এখন উপজেলা পরিষদের সামনে একটা চা বাগান আছে, সেই চা বাগান পরিদর্শন করলাম। এখন হচ্ছে আমরা রাবার বাগানের দিকে যাব, সেখানে ঘাম পাওয়া যায়। আমাদের কয়েকজন বন্ধু আছে, তাদের আবার ঘাম প্রিয়। আমার বন্ধুরা ঘাম খায়, যদি ওদেরকে আমি দিতে পারতাম তাইলে। ও, এটা খাইতে কিরম লাগে? ভালো লাগে। പുടി മാറും കുട്ടിക്കളിയാകും. সাইডটা দেখার চেষ্টা করেন। এই সাইডটা হচ্ছে সম্পূর্ণ চা বাগান, দেখতে বেশ সুন্দর লাগছে। এবং আপনারা যদি উপরের দিকে দেখেন, প্রত্যেকটা टॉप 5 बॉयज बैगी जीन्स जिसे देखते ही लड़कियां आई लव यू बोलकर रोने लगती हैं। नंबर 1 बकरा बवंडर बैगी जीन्स। नंबर 2 बवाल बूटकट बहरूपिया जीन्स। नंबर 3 एस्थेटिक अदनंगा एंकल जीन्स। नंबर 4 छिनार चलिया बैगी जीन्स। পিওর এবং অথেন্টিক প্রোডাক্ট, একদম অরিজিনাল স্বাদ। এখন আমরা যাচ্ছি মাধবপুর লেকে, মাধবপুর লেকেই আছি। ওই যে হচ্ছে লেক, ওখানে বিভিন্ন ধরনের শাপলা ফুল আছে। এখন হচ্ছে আমরা একটু পাহাড় পর্বত ঘুরবো, তারপর আমরা লেকে নামবো। আমরা এখন আছি একটা পাহাড়ি বট গাছের সামনে। আমরা হচ্ছে এখন ক্যামেরা সুইপ করব। পাহাড়ি বট গাছ, আমার বয়স আর এটা বয়স সেম 25 বছর। মনে করো তুমি যদি সৌদি আরবে যাও, এটাও হচ্ছে মাধবপুর লেক। আমরা হচ্ছে উপরে পাহাড়গুলো ঘুরলাম। আপনারা দেখতে পাচ্ছেন ওখানে নীল রঙের শাপলা ফুল, পিঙ্ক কালারের শাপলা ফুল আছে আপুমনিদের জন্য। আসো চাঁদপুরে আর কি বলবো, চাঁদপুরে একটা মোহনা আছে, 3 নদীর মোহনা। সেবুতে আমার একটা টিকিট লাগবে, আমি দেশে আমার। হ্যাঁ, তুমি চাঁদপুরে আমরা খবর নিচ্ছি। সেগুলো তো হাসি ব্যাপার। বন্ধুরা, এখন আমরা প্রায় ট্যুরের শেষ পর্যায়ে আসছি। আমরা এখন আসছি হচ্ছে নূরজাহান চা বাগানে। আমাদের দেখা চা বাগানের ভিতরে নূরজাহান চা বাগান হচ্ছে সবচেয়ে সুন্দর চা বাগান। আপনারা যদি আমার ডান সাইডটা দেখেন, এটাও একদম পাহাড়ের মতো সবুজের সমাহার। এবং যদি আমার বাম পাশটা দেখেন, এদিকটাও সেম। এবং আমাদের সামনে পিছন টোটাল কথা হচ্ছে 4-5টাই সুন্দর। আমরা ভিডিওতে ফুটেজগুলো অবশ্যই দিয়ে দিব। পাহাড়ে আসছি, অথেন্টিক জিনিস বলতে আমরা যেটা চিনি, মানে একদম পিওর হবে জিনিসটা, সেটা হচ্ছে আনারস। আমরা কয়েকবার খেয়েছি, এখনো খাচ্ছি। জিনিসটা বেশ সুস্বাদু। সকাল আনারস, 12টা আনারস, 2টা আনারস, এখন মাত্র আপনার 3টা। মানে সারা দিন আনারসের ভিতরে যাইতেছে। আলাদা কিছু খাওয়াই নাই ট্যুরে। আলহামদুলিল্লাহ, আনারস খুব ভালো, বেশ সুস্বাদু। আনারস মানে জীবন। তোমাদের ট্যুর কেমন হলো? শ্রীমঙ্গল ট্যুরের এক্সপিরিয়েন্স বলো। আমার ট্যুর এক্সপিরিয়েন্স হলো, আমাদের ট্যুর দেওয়ার কথা ছিল 1 ডে ট্যুর। এই ক্যামেরার পেছনে 3 জন দাঁড়িয়ে আছে, তারা আমাকে বলছে আমরা একদিনে যে শ্রীমঙ্গল ঘুরে আসবো, কিন্তু আমাদের এখানে আরো একদিন বেশি থাকতে হয়েছে। শ্রীমঙ্গলে যেগুলো দেখার মতো জায়গা ছিল আমরা সবই দেখলাম। তাতে আমরা যে একদিন থাকলাম, আমরা যে একদিন ডিলে হইলো, তাতে আমার সেটা উসুল হয়ে গেছে। এখানে আসার পর আমরা আসলে যতটুকু দেখলাম, আল্লাহর সৌন্দর্যের অপরূপ সৌন্দর্য আসলে খুবই চমৎকার। এবং এ পর্যন্ত আমার থেকে ট্যুর ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। শহরে কোলাহলে থেকে আমরা আসলে ক্লান্ত ছিলাম, আমরা ডিপ্রেশনে ছিলাম। আমরা লেখাপড়া থেকে শুরু করে সবকিছু নিয়ে খুবই ডিপ্রেশনে ছিলাম। সেখান থেকে আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য চলে আসলাম শ্রীমঙ্গল। একদিন থাকার কথা ছিল, আমরা 2 দিন আসি, বেশ ভালো লাগছে। আনারস খাচ্ছি, চা বাগান দেখছি, চা খাচ্ছি, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো ছিল। আলহামদুলিল্লাহ সবকিছু নিয়ে অনেক সুন্দর একটা ট্যুর দিলাম। সবচেয়ে আমার ইন্টারেস্টিং আছে, গতকালকে আসার পরে আমরা হারিয়ে গেছিলাম। ওই হারানোটাই আমাদের সবচেয়ে ভালো লাগছে। এবং যখন আমরা নিজেরা পথ বের করে আবার গন্তব্য ব্যাক করে আসছি, ওইটা আমাদের সবচেয়ে বেশি ভালো লাগছে।